প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, প্রধানমন্ত্রী এখন কোথায় অবস্থান করছেন এবং এরপরে কোন কর্মসূচিতে যোগ দেবেন তিনি? অদিতি, প্রধানমন্ত্রী গৌরদীপ কর্মসূচি শেষে তিনি এখন পথে রয়েছেন। তিনি যে কর্মসূচি করছেন এরপর বরিশালের নগরীর 30 গোডাউনের এই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এখানে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন, বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। কিন্তু এইখানে দেখেন যে এখানে নেতাকর্মীরা তার জন্য অধীর অপেক্ষায় আছে, যেহেতু আর সকাল থেকেই বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টি নেই, এখন কিছুটা রোদ রয়েছে। রোদ বৃষ্টি দুটোর মধ্যে চলছে আজকের প্রধানমন্ত্রীর কর্মসূচি। আমরা একজন কর্মীর কাছে কথা শুনবো, কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন, কেন? 10টা অপেক্ষায় আছে, এখন পর্যন্ত আছি, আরো থাকবো ইনশাল্লাহ যতক্ষণ না আসবে। মানে অতিথি এখানে নেতাকর্মীর অপেক্ষা আছেন যে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না আসেন তার জন্য অপেক্ষায় থাকবেন, এবং তিনি থাকার জন্য তারা এখানে অপেক্ষায় আছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এখানে যারা নেতাকর্মী তারা আছেন এবং তারা এখানে অপেক্ষায় আছেন। এবং এখান থেকে আসার পরেই এবং এই দলীয় যেসব নেতাকর্মী থাকবে এবং তাদের সাথে কিন্তু একটা সভা রয়েছে এবং দুপুর 3টায়, এবং সেটা থাকবে হলে যে আপনার শিল্পকলা মিলনায়তনে, এবং সেখানে তিনি দলীয় যে কর্মসূচি সেই সভায় তিনি যোগদান করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এখানে কিন্তু নেতাকর্মী অপেক্ষায় আছে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এবং তার কাছ থেকে কথা শোনার জন্য। এবং তিনি যে বলছেন যে গাছ আমাদের পরিবেশ বান্ধব, গাছ লাগার পরে মানুষ উদ্বুদ্ধ হবে, সেই উদ্বুদ্ধ করার ক্ষেত্রে মানুষকে তিনি আরো উদ্বুদ্ধ করবেন, গাছ লাগানোর ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ হবে, সে কথাই তারা অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে এখানে অপেক্ষায় আছেন। বিধান, আপনার কাছ থেকে আমরা জানছিলাম আমাদের আরেক সহকর্মীও আছেন গাড়ি বহরের সাথে, তার কাছে চলে যেতে চাই। শফিকুল হক, প্রধানমন্ত্রী বরিশাল সফরে আছেন গাড়ি বহরের সাথে। শফিকুল, এখন কোথায় আছেন আপনারা এবং আজকের কর্মসূচি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, এর আগে যেমনটি জানাচ্ছিলাম আপনাকে, আমরা ঠিক গাড়ির সঙ্গেই ছিলাম প্রধানমন্ত্রী, তবে তিনি একটি অনির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেটি হচ্ছে সেনাবাহিনীর একটি মহড়ার কর্মসূচি। সেখানে তিনি অংশ নিয়ে তিনি বরিশাল শহরের দিকে আসছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর যে 30 গোডাউন এলাকাটি রয়েছে সেখানে। এখানে মূলত আজকের যেই বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় যে কর্মসূচিটি সেটি এখানেই অনুষ্ঠিত হবে। এবং একটু আপনাকে দেখাতে চাই, আমার ছবিতে দেখাতে চাই, এখানে বিএনপির মহানগরের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, বরিশাল সদরের এমপি, বরিশাল 5 আসনের এমপি সহ বরিশাল মহানগরের দায়িত্বে যিনি রয়েছেন বিএনপির, তারা কিন্তু এখানে সবাই অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রীর আসার জন্য তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটু আগে বিধান সরকার যেমনটি জানিয়েছিলেন যে বরিশাল নগরীতে একেবারে যেই নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই 30 গোডাউন আসা পর্যন্ত যেই সড়কের দুধারে কিন্তু আমরা ব্যাপক জনসমাগম দেখতে পেয়েছি এবং প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সবাই অধীর আগ্রহে সেই সড়কের দুধারে অবস্থান করেছেন। মূলত আজকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই প্রথম বরিশাল সফরে এই বরিশালবাসী কিন্তু একটি তাদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, দাবি দেওয়াগুলো কিন্তু সামনে চলে এসেছে। এর আগের খবরগুলোতে আপনাকে জানাচ্ছিলাম যে বরিশালের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যেই সড়ক সেটি 6 লেন উন্নীত করা, ভোলা বরিশাল সেতু, বরিশালে গ্যাস সংযোগ সহ বেশ কিছু দাবি দেওয়া বরিশালবাসী রয়েছে। তো আজকের এই প্রধানমন্ত্রী সফরে সে বিষয়ে কোনো সুরাহা হবে বলে বরিশালবাসী প্রত্যাশা করছে। এর বাইরে আসলে প্রধানমন্ত্রী যে নিলেন সেই বৃক্ষরোপণ কর্মসূচি, আপনি জানেন যে সেখানে গাছ লাগানোর প্রয়োজনীয়তার পাশাপাশি এই গাছ লাগানোর পরে যে এর পরিচর্যা সে বিষয়েও জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। একই সাথে বিএনপি সরকারের যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সে বিষয়েও তার যেই পরিকল্পনা, বর্তমান যেই চলতি যে অর্থ বছরের মধ্যে 41 লক্ষ নারীকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এ ধরনের বার্তা তিনি দিয়েছেন। এবং সর্বোপরি তিনি বলেছেন যে জনগণ যদি বিএনপির সঙ্গে থাকে সেই প্রত্যাশিত দেশ গড়ার যেই কথা বারবার বলা হচ্ছে সে জায়গায় পৌঁছাতে হয়তো খুব বেশি সমস্যা হবে না। তো আমরা রয়েছি এখানে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং বৃক্ষরোপণের যে দ্বিতীয় যে কর্মসূচিটি সেটি এখানে উদ্বোধন। শফিকুল, আপনি আছেন এই সফরের সাথে, নিশ্চয়ই প্রতি মুহূর্তের খবর আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে জানাচ্ছিলেন বিস্তারিত।